সম্প্রতি সিলেটের ফেঞ্চুগঞ্জের এক প্রধান শিক্ষকের তৈরি রিলকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। এই রিলকে কেন্দ্র করে তীব্র সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন সেই শিক্ষক। রিলে দেখা গেছে স্কুল আঙিনায় নীল শাড়ি পরে হাঁটছেন তিনি, নেই কোনো নাচ বা অশালীন অঙ্গভঙ্গি। রিলে জুড়ে দেওয়া ছিল শ্রাবণের মেঘগুলো গানটি। ভিডিওটি প্রকাশের পর সমালোচনার মুখে পড়েন তিনি। একজন শিক্ষিকা হিসেবে এমন ভিডিও তৈরি করা উচিত কিনা তা নিয়ে প্রশ্ন তোলা হয়। ট্রল ও সাইবার বুলিংয়ের শিকার হতে হয় তাকে। সেই সঙ্গে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবিও ওঠে। সেই প্রধান শিক্ষক বিউটি রানী পাল যখন সাইবার বুলিংয়ের শিকার হলেন, তখন তার পাশে এসে দাঁড়ালেন তার সহকর্মীরা। একে একে যোগ দিলেন দেশের শিক্ষক কমিউনিটি এবং সাধারণ নেটিজেনেরা। ফেসবুক ঘেঁটে দেখা যায় কেউ স্কুটি চালাচ্ছেন, কেউ শাড়ি পরে হাঁটছেন, কেউ ঝাড়ু দিচ্ছেন বা সমুদ্র দেখার ভিডিও আপলোড করছেন। কিন্তু ব্যাকগ্রাউন্ডে গান বাজছে একটি, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে। 2026 সালে এসে গানটি প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছে। সাইবার বুলিং, মোরাল পুলিশিং আর ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপের বিরুদ্ধে এক ডিজিটাল যুদ্ধের ভাষায় রূপ নিয়েছে এটি। 90 দশকের শুরুর দিকে ডিফারেন্ট টাচ ব্যান্ডের এই গানটি প্রকাশ পায়। বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের অন্যতম জনপ্রিয় একটা গান। এই গানটি নস্টালজিক করে তোলে অন্তত 3 প্রজন্মকে। 90 দশকে বড় হয়েছেন অথচ ইউটিউবে এই গানটি সার্চ দেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। শ্রাবণের বৃষ্টিমেদুর দিনগুলোতে এই গানটি হয়তো আরও বহুদিন ধরে স্মৃতিকাতর করে তুলবে আমাদের। আজ থেকে 36 বছর আগে ডিফারেন্ট টাচ ব্যান্ডে শ্রাবণের মেঘ নামের একটি অ্যালবাম প্রকাশ করেছিল ইলেকট্রো ভয়েস নামের একটি অডিও প্রতিষ্ঠান। অ্যালবামটি ছিল ব্যান্ডটির প্রথম অ্যালবাম। প্রথম অ্যালবামটিতে তারা পেয়ে যান বিপুল জনপ্রিয়তা। আলাদা করে বিখ্যাত হয় শ্রাবণের মেঘগুলো গানটি। অ্যালবামটি 1990 সালে প্রকাশিত হলেও এই গানটি লেখা হয়েছিল 1987 সালে। লিখেছিলেন ব্যান্ড সঙ্গীতের বহুল জনপ্রিয় গানের রচয়িতা আশরাফ বাবু। এই গানের ভোকাল হিসেবে সুপরিচিতি পান মেজবা রহমান। মূলত শ্রাবণের মেঘ অ্যালবামে তার কণ্ঠে গানটি জনপ্রিয়তা পেয়েছিল, যদিও এই গানটি প্রথম গেয়েছিলেন আলী আহমেদ বাবু। এখন এই গান দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিল পোস্ট করে বিউটি রানী পালের হেনস্থার প্রতিবাদ করা হচ্ছে। বিদ্যালয় প্রাঙ্গণে ধারণ করা ভিডিওটি সরকারি কর্মচারীদের আচরণবিধি বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সরকারের নির্দেশনা লঙ্ঘন করেছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে তার সহকর্মী সহ দেশের শিক্ষক মহলের অনেকেই তার পাশে দাঁড়িয়েছেন। তারা বলছে, পেশাগত দায়িত্বের পাশাপাশি ব্যক্তিগত অনুভূতি ও সৃজনশীল প্রকাশের স্বাধীনতারও সম্মান পাওয়া উচিত। যারা সাইবার বুলি করছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে অন্যান্য নেটিজেনেরা। গানটি যার কণ্ঠে জনপ্রিয় হয়েছিল সেই মেজবা রহমান বিষয়টিকে কিভাবে দেখছেন? চর্চার পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল তার সঙ্গে। আমি মানে বিক্ষুব্ধ হওয়ার কোনো কিছু পাইনি। আমি ওই গানটার মধ্যে সাধারণভাবেই একটা, এখন তো সোশ্যাল মিডিয়া তো আমাদের একটা কালচার, মানে কি বলবো, আমাদের একটা নিজেদের একটা সংস্কৃতির একটা অনুষঙ্গ। এটাকে আমরা তো এখন চিন্তাই করা যায় না। সেখানে এই যদি কোনো বিব্রতকর কিছু করতো তাহলে না বুঝতাম যে এটা নিয়ে হওয়ার কথা। আমি এরকম কিছু পাই নাই, ওই এলিমেন্ট পাইনি, যার কারণে আমি আসলে বুঝতে পারছি না। কিন্তু পাশাপাশি এটাও বলবো যে আমি আসলে এই গানটা অন্য কোনো গানও থাকতে পারতো, যেহেতু আমাদের গান যারা করেছে এই জন্য আমাদের ভালো লাগছে। কিন্তু গানটা তো অন্য কোনো গান হতে পারতো। বিষয়টা তো আমরা কোনো কন্ট্রোভার্সিয়াল কোনো বিষয়ের মধ্যে আসলে যেতে চাই না। ওইটা বলতে পারি যে তার কাছে কোনো কিছু অনৈতিক কিছু পাই। আমি যেটা দেখেছি এটা খুব সাধারণ একটা সিম্পল ভিডিও।